এই পিঠাটা কিন্তু যে কোনো অকেশনে তৈরি করতে পারবেন, কারণ সবার পছন্দের পিঠা হবে এটা। এতটা মজাদার, মেহমানদের আপ্যায়নে বা যে কোনো অনুষ্ঠানে এই পিঠাটা হতে পারে একদম মেইন ডেজার্ট। খুব সুন্দর করে পিঠাটা তৈরি করা যায়, আর পারফেক্টভাবে তৈরি করার জন্য আজকের রেসিপিটি আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি জুরারাস মম ইউটিউব চ্যানেলে। কাছ থেকে দেখাচ্ছি এটা কতটা ফ্লাফি হয়েছে আর কতটা হয়েছে সফট। একদমই নরম তুলতুলে, মুখে দিতে একদম মিলিয়ে যাবে, আর দুধে ভেজানো রসমালাইয়ের স্বাদ পেয়ে যাবেন কিন্তু এই পিঠা থেকে। আজকের রেসিপিটি সঠিকভাবে ফলো করলে 100% নো ফেল রেসিপি হবে আপনার রেসিপি। তো চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমেই পিঠা তৈরি করার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 3 কাপ, আর 1 কাপ গরুর দুধ দিয়েছি। আপনারা কিন্তু এখানে গরুর দুধটাও নিতে পারেন, সেক্ষেত্রে পানিটা কমিয়ে নিতে হবে। ভালো ফিডব্যাক পাওয়ার জন্য অবশ্যই গরুর দুধটা নিতে হবে, তাহলে পিঠার ডোটা অনেক বেশি সফট হবে, অনেক বেশি খেতে ভালো লাগবে। দুধে একটা বলক আসার পর তারপর এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। 3 কাপ পানির জন্য অবশ্যই 3 কাপ পরিমাণ ময়দা দিতে হবে। পরিমাপটা ঠিক রাখতে হবে, তাহলে যে আঠার ডোটা তৈরি করবেন বা ময়দার যে ময়ানটা তৈরি করবেন সেটা কিন্তু একদম পারফেক্ট হবে। চুলার আঁচটা লোতে রেখে 5 মিনিট এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। আটাটা বা ময়দার যে ডোটা সেটা যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। ময়ানটা একদমই সফট হয়ে যাবে। আমি এখন ভালোভাবে এটাকে ঠান্ডা করে মথে নিয়েছি। যখন এভাবে অর্ধেকটা মথা হয়ে যাবে তারপর কিন্তু এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। আমি মোট যে ডোটা তৈরি করেছিলাম 3টা ডিম ব্যবহার করেছি। এখানে অল্প একটু ময়ান তৈরি করে দেখাচ্ছি, এজন্য একটা ডিম দিয়েছি। এভাবে সফট একটা ময়ান তৈরি করতে হবে মথে মথে। আর দেখুন কতটা সফট, একদম তুলার মতো নরম হয়ে যাবে। পিঠাগুলো এভাবে ময়ান তৈরি করে ছোট একটা লেজি কেটে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রেসার ক্রিয়েট করে এভাবে সুন্দর একটা ডো তৈরি করতে হবে। চামচের সাহায্যে আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারবেন, আর যদি বেশি অসুবিধা মনে হয় তাহলে কিন্তু সাজ ব্যবহার করতে পারবেন। আর খুব সহজ একটা ডিজাইন করে নিয়েছি, খুব কঠিন ডিজাইন করে নিচ্ছি না। কিভাবে সহজভাবে করা যায় আজকে সেটাই তুলে ধরছি। সেই জন্য কিন্তু খুব সহজভাবে ডিজাইনটা করে নিয়েছি চামচের সাহায্যে। আপনাদের সুবিধার্থে আরও একটা পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি। এক এক করে সব পিঠাগুলো আমি এভাবে করে তৈরি করেছি, আর পিঠাগুলো কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। আর কতটা সুন্দর হয়েছে। তেলটা আমি গরম করে নিয়েছি, অনেক বেশি গরম করা যাবে না, মিডিয়াম তেলটা গরম করে পিঠা দিয়ে আস্তে আস্তে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে পিঠাগুলোকে ভাজতে হবে। কিছুক্ষণ পর দেখবেন পিঠাগুলো একদম উপর দিকে ভেসে উঠেছে। পিঠাগুলো একদম উপর দিকে ভেসে উঠেছে। উল্টে পাল্টে আস্তে করে ভেজে নিচ্ছি। পিঠাটা যত সুন্দরভাবে ভাজা হবে এর ভিতরে ততটা লেয়ার সৃষ্টি হবে, আর পিঠাটা কিন্তু তাড়াতাড়ি ভিজে যাবে, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হবে। এই পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত, অনেক বেশি মজার। আর এটা কিন্তু ফ্রিজে রেখে পরিবেশন করতে পারেন, অনেক বেশি ভালো লাগে। শুকনো এভাবে রেখে দিতে পারেন, তারপর আবার যখন দুধে ভেজানো হবে বা শিরায় ভেজানো হবে তখন কিন্তু নামিয়ে ভিজিয়ে নিতে পারবেন। তার আগে একটু তেলে আবার গরম করে নিতে হবে, তাহলে কিন্তু এটা এভাবে সংরক্ষণ করা যায়। সুন্দর করে পিঠাগুলোকে আস্তে আস্তে করে আমি তুলে নিচ্ছিলাম। আর পিঠার কালারটা আমি হালকা করেছি। আপনারা যদি শিরায় তৈরি করেন তাহলে একটু গাঢ় করবেন। এখন আমি এটার জন্য শিরাটা তৈরি করে নিচ্ছি। আজকে যেহেতু দুধের শিরায় ভেজাবো তাই এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, আর 3 কাপ পানি দিয়েছি, আর গুঁড়ো দুধ দিয়েছি 1 কাপ। এটা কিন্তু ফুল ক্রিম, যে মিল্ক ক্রিমটা আছে সেটা দিয়েছি, আর কনডেন্স মিল্ক দিয়েছি আমি 1/2 কাপের মতো। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখানে এলাচ দিয়ে দিচ্ছি। এখন দুধটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটা অনেক বেশি ঘন হবে না, কিন্তু টেক্সচারটা অনেক বেশি ক্রিমি হবে, কারণ যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছি আর গুঁড়ো দুধ দিয়েছি। অনেক বেশি ঘন করলে পিঠাটা কিন্তু এটা ভিজতে অনেক বেশি সময় নেবে, তাই একটু পাতলা রাখতে হবে, কিন্তু ক্রিমি ভাবটা আনতে হবে। পিঠাগুলো ঠান্ডা করে নিতে হবে হালকা। শিরাটা একদম ফুটন্ত গরম থাকবে, তাহলে কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে। এই পিঠাগুলো যদি গরম থাকে, শিরাটাও গরম থাকে, তাহলে কিন্তু পিঠাগুলো চুপসে যাবে আর একদমই ফুলবে না। দেখুন এক একটা পিঠা ফুলে কতটা ডাবলের থেকেও ডাবল হয়ে গিয়েছে। আর ভিতরটা একটু কেটে দেখাচ্ছে আপনাদের সুবিধার্থে যে কতটা সুন্দর হয়েছে। এই পিঠাটা যারা এখনও তৈরি করেননি অবশ্যই তৈরি করবেন বাসায়। আর এভাবে পারফেক্টভাবে তৈরি করলে কিন্তু
পিঠা একদমই পারফেক্ট হবে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিব। আর তার আগে একটু পিঠার ভিতরের লুকটা একটু ভালোভাবে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে। আর এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। তো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।